নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 431তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা উদ্যোগ পর্বে উপস্থিত আছি মহারাজ বিরাটের রাজসভায়। আমরা শুনছি শ্রীকৃষ্ণ তার যুক্তিনিষ্ঠ কথায় সামগ্রিকভাবে অবস্থাটা উপস্থিত সমস্ত রাজন্য বৃন্দের কাছে যথার্থভাবে প্রকাশ করছে। এখানে আমরা বলেছি সভাধিপতি হিসেবে শ্রীকৃষ্ণ যে যুক্তি তুলছেন সেই যুক্তিগুলোকে আমাদের খেয়াল করার কথা। তিনি দুর্যোধনের অন্যায় কীর্তিকলাপগুলোর প্রতিপক্ষে নিপীড়িত পাণ্ডবদের অকারণ অন্যায় সহ্য করে যাওয়া এবং অকারণ তাদের বিব্রত হওয়া, প্রতি মুহূর্তে তাদের নানাভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা তুলে ধরেছেন যুক্তিসঙ্গতভাবে। এই কথার অবতারণায় শ্রীকৃষ্ণ কিন্তু একটা কথা পরিষ্কার করে জানিয়ে রেখেছেন যে পাণ্ডবদের রাজ্যহরণ করাটা কৌরবদের বহুদিনের অভিপ্রায় ছিল। এটা হঠাৎ করে হয়েছে তা নয়, এবং এই পরিকল্পিতভাবে বহুদিনের প্রচেষ্টায় একটু একটু করে তারা একেবারে নির্দিষ্ট পরিকল্পনা করে অন্যায় পাশা খেলার মাধ্যমে তাদের রাজশক্তিকে ব্যবহার করে পাণ্ডবদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে। যেখানে পাণ্ডবেরা প্রয়োজনে নিশ্চয়ই তারা তাদের শক্তি প্রয়োগ করে রাজ্য উদ্ধার করতে পারত, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সেই তার নিজের উচ্চারিত শপথ থেকে ফিরে যাননি। 12 বছরের বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের ক্লেশ তিনি সহ্য করেছেন। আরেকটা কথা তিনি শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার ভাবে বলেছেন, এই অন্যায় আক্রমণের মধ্যে, কৌরবদের এই অন্যায় আক্রমণের মধ্যেও পাণ্ডবেরা কিন্তু অন্যান্য রাজাদেরকে জয় করেই তারা রাজ্য লাভ করেছিলেন। খাণ্ডবপ্রস্থে কোনোভাবেই ধৃতরাষ্ট্রের দেওয়া রাজ্যটাই কৌরবদের দান, এটা কিন্তু সঠিক নয়। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের কোন রাজ্যের অর্ধেকও দান করেননি, যদিও সম্পূর্ণ পৈতৃক রাজ্যের গোটা রাজ্যের উত্তরাধিকার তাদেরই পাওয়া উচিত ছিল। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের একটা জায়গা দিয়েছেন খাণ্ডবপ্রস্থে, এতটুকুই, সেটা তাদের সামগ্রিক রাজ্যের অর্ধেক নয়। এবং যে জমিটা তারা দিয়েছেন, যে জমিটা ধৃতরাষ্ট্র পাণ্ডবদেরকে দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন বলা ভালো, সেটি বন জঙ্গল এবং রাজনৈতিক চাপে তিনি সেই জমিটি দিতে বাধ্য হয়েছেন। এবং যে জমিটি দিয়েছেন সেটা কোনো উৎকৃষ্ট জমি নয়, বন জঙ্গল উপল সংকুলিত একটা বসবাসের অযোগ্য স্থান। দ্রৌপদীর সাথে পাণ্ডবদের বিবাহের পর যখন পঞ্চাল এবং দ্রুপদ রাজ পাণ্ডবদের মিত্র গোষ্ঠীর সাথে অঙ্গীভূত হন এবং কৃষ্ণের সাথে যখন যদু বিষ্ণু সঙ্গের লোকেরা পাণ্ডবদের সাথে একত্রিত হন, এই প্রবল রাজনৈতিক গোষ্ঠী চাপে এবং ভীষ্ম দ্রোণ কৃপ বিদুরের আভ্যন্তরীণ চাপে ধৃতরাষ্ট্র হস্তিনাপুর থেকে
অনেক দূরে এই খাণ্ডব প্রস্থের পরিত্যক্ত অংশটি পাণ্ডবদেরকে দান করেছিলেন। সেখানে রাজা হয়ে বসা মানেই তো এমন নয় যে পাণ্ডবেরা সেখানে গেলেন আর গায়ের জোরে রাজা হয়ে বসলেন, তা তো নয়। সেখানে পাণ্ডবেরা খাণ্ডব বন দহন করে ইন্দ্রপ্রস্থের মতন বিশাল চোখ ধাঁধানো সভা নির্মাণ করলেও সেটা কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে সবার মান্যতা লাভ করে না। কেউ যদি উপল সংকিলিত একটি স্থান লাভ করে সেখানের সিংহাসন পেতে বসে বলেন আমি রাজা হয়েছি, তাহলে রাজনৈতিক দৃষ্টিতে তাকে কেউ রাজা হিসেবে স্বীকার করে না। সভা নির্মাণ করলেও সেই সবার কোনো রাজনৈতিক স্বীকৃতি লাভ হয় না। সুতরাং রাজার স্বীকৃতি লাভের, রাজপথের স্বীকৃতি লাভের কতগুলো যোগ্যতা আছে এবং কতগুলো শর্ত আছে। রাষ্ট্র সৃষ্টি করতে হলে যেমন আভ্যন্তরীণ রাষ্ট্র অধিবাসীদের বশ্যতা একজন রাষ্ট্র নেতাকে, রাষ্ট্রপ্রধানকে অর্জন করতে হয়, তেমনি একইভাবে পররাষ্ট্রের স্বীকৃতিও তাকে লাভ করতে হয়। অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন, যখন নতুন কোনো দেশ স্বাধীনতা অর্জন করে তখন সেই দেশকে অন্যান্য পররাষ্ট্রীয় দেশের কাছ থেকে রাষ্ট্রিক মর্যাদার স্বীকৃতিটুকু লাভ করতে হয় এবং এই স্বীকৃতিটুকু লাভ করার জন্যই শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবেরা রাজসূয় যজ্ঞ করেছিলেন। একথা ঠিক যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের পরামর্শে রাজসূয় করবার জন্য নেচে উঠেছিলেন, একথা ঠিক। যুধিষ্ঠিরের কোনো যোগ্যতা ছিল না। যুধিষ্ঠির কেন, পাণ্ডবদেরও তেমন কোনো ধারণাই ছিল না রাজসূয় যজ্ঞ করবার এবং রাজসূয় যজ্ঞ করতে যে শক্তি লাগে, রাজসূয় যজ্ঞ করতে হলে যা যা করতে হয় সেটার কোনো জ্ঞান পাণ্ডবদের সেই সময় ছিল না। কেবলমাত্র একটি জিনিসই তাদের পক্ষে ছিল, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের মতন বিরাট রাষ্ট্রবেত্তার, রাজনৈতিক পুরুষের সাহচর্য, আশীর্বাদ। শ্রীকৃষ্ণই পাণ্ডবদেরকে বলা যায় পাণ্ডবদের এই রাষ্ট্রীয় ক্ষমতার স্বীকৃতি আদায় করে দিয়েছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের পরামর্শে এবং তার কথা অনুসারে চলেই পাণ্ডবেরা পররাষ্ট্রের বিভিন্ন রাজন্য বৃন্দের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছেন এবং এই স্বীকৃতির প্রথম ধাপটি হচ্ছে জরাসন্ধ বধ। এবং যে জরাসন্ধ বধ পাণ্ডবেরা কোনোদিনই নিজেদের শক্তিতে করতে পারতেন না, পেরেছেন শ্রীকৃষ্ণের পরামর্শে, আনুকূল্যে এবং তার কুটবুদ্ধিতে। একথাও আমাদেরকে এখানে বলতে হবে যে শ্রীকৃষ্ণ খুব যুক্তিনিষ্ঠ ভাবে নিয়ম রীতি মেনে জরাসন্ধকে বধ করেননি। সেখানে তিনি সততার, ছলনার, অন্যায়ের আশ্রয় নিয়েছিলেন এবং এইভাবেই শ্রীকৃষ্ণকে দোষীও করা হয়, তাকে কেউ এখানে ছাড় দেননি। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের কলঙ্ক হিসেবেও অনেকে সমালোচনা করেছেন। কিন্তু এখানেও আমাদের একটা কথা ভাবতে হবে। বলুন তো, জরাসন্ধের মতন বিরাট পুরুষকে, ক্ষমতাবান পুরুষকে নির্মূল করতে হলে শ্রীকৃষ্ণের হাতে আর কি উপায় ছিল? এবার তার প্রতি প্রশ্ন অবশ্যই আসতে পারে, জরাসন্ধকে এইভাবে বধ করা শ্রীকৃষ্ণের কোন প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল
আমরা বলবো প্রয়োজন ছিল শ্রীকৃষ্ণের অস্তিত্ব রক্ষার জন্য। কংসকে বধ করতে শ্রীকৃষ্ণ বাধ্য হয়েছিলেন, এই কথা তো আমরা এই 2-3টি পর্ব আগেই বিস্তারিত ভাবে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি কোন প্রেক্ষিতে শ্রীকৃষ্ণ বাধ্য হয়েছেন এই রাজনৈতিক ক্ষেত্রে, বিশাল রাজনৈতিক ক্ষেত্রে পদার্পণ করতে। তিনি তো ভালোই ছিলেন, ব্রজভূমিতে বাঁশি বাজিয়ে গোপিনীদের প্রেমে তাদের সুধা আস্বাদন করে। কি প্রয়োজন ছিল তার? কিন্তু এটাও তো ঠিক, তার মতন একজন প্রবল, বুদ্ধিমান, দূরদর্শী, মান্যবর, ক্ষমতাধর, কূটনীতি পরাঙ্গম পুরুষ কি দুবেলা দুধ দুইয়ে আর গোপনারীদের সাথে ক্রীড়া করে জীবন অতিবাহিত করতে পারেন? তার মতন বিরাট একটা ব্যক্তিত্বশালী মানুষ যদি এইভাবেই তার জীবনটা কাটিয়ে দিতেন, সমালোচকরা কি তার সমালোচনা করতেন না? তারা কি তাকে বলতেন না যে তুমি একটা অকাল পুত্র, অকাল জাত পুত্র, তোমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও, এত তোমার ব্যক্তিত্ব, বুদ্ধি, পরাক্রম, এত গুণ থাকা সত্ত্বেও তুমি তোমার বাবা মাকে রক্ষা করতে পারোনি, তোমার দেশবাসীকে রক্ষা করতে পারোনি। কংসের হাতে কেবল মথুরার জনসাধারণের কি নিপীড়িত, অত্যাচারিত হয়েছে? এই ব্রজভূমি কি হয়নি? নন্দকে কি প্রতি বছর প্রচুর প্রচুর পরিমাণ কর দিতে হতো না অন্যায় ভাবে? নিষ্পেষণ কি কংস করত না? আর এই কর আদায়ের জন্যই তো বসুদেব আসতেন এই ব্রজভূমিতে, এবং সেখান থেকেই বসুদেবের সাথে নন্দের সখ্যতা তৈরি হয়েছিল। এই কথা তো আমরা আগেও শুনেছি, আলোচনাও করেছি। তাহলে এইরকম একটা ব্যক্তিত্ব পূর্ণ পুরুষ, একজন ক্ষমতাবান মানুষ, তিনি যদি এই অন্যায়ের প্রতিবিধান না করতেন, তাহলে কি আমরা পরবর্তী সময় তাকে ছেড়ে দিতাম? তার কি সমালোচনা গুড়িয়ে করতাম না? তাহলে শ্রীকৃষ্ণ যা করেছেন বা যা করতে বাধ্য হয়েছেন সেটা যথার্থ ছিল, এবং এখানে করতে গেলে তিনি যা করেছেন যে কোনো বুদ্ধিমান মানুষই তাই করতেন। আমরা বলবো তাই করতেন, কারণ শ্রীকৃষ্ণ গোয়ার ছিলেন না, অল্প বুদ্ধি ছিল। যারা গোয়ার তারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা একটা ইগো ধরে, একটা নীতির ছলনায় যেন আমি খুব ভালো মানুষ, একটা নীতি পালন করি, এই গো ধরে তারা বসে থাকেন। আসলে তারা জানেন না ওই নিয়ম নীতি পালন করতে গিয়ে তারা কত বড় অন্যায় করে ফেলেছে। আপনাদেরকে এই প্রশ্নে একটা ছোট্ট গল্প বলি, আলাদা করে, বিষয় থেকে একটু আলাদা এসে। আপনাদেরকে রূপ সনাতন গোস্বামীর কথা বলেছে, আলোচনায় এসেছে। তিনি চৈতন্য পরিকর, এই রূপ সনাতন। সনাতন এবং রূপ তাদের আরেক ভ্রাতুষ্পুত্র হচ্ছেন জীব গোস্বামী। এক সময় কাশী থেকে এক বিরাট পণ্ডিত এলেন এই নবদ্বীপে, রূপ সনাতন যেখানে আছে, বৃন্দাবনে এসেছেন। রূপ সনাতন তখন বৃন্দাবনে আছেন। সেই পণ্ডিত বিভিন্ন জায়গায় তর্ক করতে গিয়ে বলেছে, তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পণ্ডিতকে একের পর এক হারিয়ে চলেছেন তর্ক যুদ্ধে। তিনি হাতিতে নিশান তুলে বেড়াচ্ছেন অপরাজেয় পণ্ডিত হিসেবে, কিন্তু সবাই তাকে বলছেন, যত বড়ই তুমি অপরাজেয় পণ্ডিত বলে নিজেকে ঘোষণা করো না কেন, যতদিন পর্যন্ত না তুমি রূপ সনাতনকে তর্কযুদ্ধে হারাতে পারছো, ততদিন পর্যন্ত তোমার পাণ্ডিত্যের কোন প্রতিষ্ঠাই হবে না। পণ্ডিত ভীষণ ভীষণ ক্রুদ্ধ হলেন এই কথা বলে। তাই নাকি? কে এই রূপ সনাতন?
তিনি হাতিতে চড়ে তার অনুগত সৈন্য সামন্ত সমস্ত লোকজন নিয়ে বিশাল শোভাযাত্রা করে বাদ্য ভাণ্ড ভেরি বাজিয়ে তিনি বৃন্দাবনের পথে, সেই বৃন্দাবনের পথে এসে তিনি যুদ্ধং দেহি মনোভাবে তিনি তর্ক যুদ্ধে আহ্বান করে বসলেন সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী অতি বৈষ্ণবচিত দিনে তিনি প্রথমেই পণ্ডিতের কাছে বলেছেন, আমি আপনার কাছে কোন তর্ক যুদ্ধ, আপনি জয়ী। পণ্ডিতের আর গর্ভ আস্ফালন দেখে কি, বলে এই নাকি বিরাট পণ্ডিত, একে সারা পৃথিবীর লোক, সারা ভারতবর্ষের লোক বলেছে, একে পর্যদস্ত না করলে আমি পণ্ডিতের স্বীকৃতি লাভ করবো না, তো আমাকে দেখেই আগে ভয়ে পরাভব স্বীকার করে নিয়েছে। তিনি বিজয় উল্লাসে তুরি ভেরি বাজিয়ে ফিরে চলেছেন। দূরে নদীর ধারে তেল মেখে চান করতে যাচ্ছিলেন জীব গোস্বামী। তিনি দূর থেকে ওই পণ্ডিতের দর্ভ আস্ফালন শুনলেন। জীব গোস্বামী খুব অল্প বয়সী, খুবই অল্প বয়স তার, সবে কৈশোরের প্রান্তে তিনি রয়েছেন। তিনি আস্ফালন আর সহ্য করতে পারলেন, বিশেষ করে তার জ্যেষ্ঠ প্রতিম সনাতন গোস্বামীর নামে এমন ভাবে অসৌজন্যমূলক কথা সেই পণ্ডিত অবহেলার সাথে উচ্চারণ করছিলেন, সহ্য হলো না। তিনি সঙ্গে সঙ্গে পণ্ডিতকে বললেন, ও হে পণ্ডিত, সনাতন গোস্বামী রূপ গোস্বামীদেরকে পরাজয় করা তো অনেক দূরের কথা, আমি তাদের ভ্রাতুষ্পুত্র, তাদের কিঙ্কর, এই দাসকে তুমি আগে পরাজিত করো, তারপরে ওদেরকে পরাজিত করার কথা স্বপ্নে ভেব। সেই অবস্থায় গায়ে তেল মাখা অবস্থায় নদীর তীরে বসেই প্রচন্ড তর্কযুদ্ধ আরম্ভ হলো সেই পণ্ডিতের সাথে, এবং কিছুক্ষণের মধ্যেই সেই পণ্ডিত পরাভব স্বীকার করে মাথা নত করে বৃন্দাবন ত্যাগ করে পালিয়ে গেলেন। তরি ভেরি সব নীরব হয়ে তার পণ্ডিতের পেছন পেছন ছুটে। এই খবর পৌঁছলো সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী শুনে বলে, কি বৈষ্ণবের এত অহংকার! আমি যাকে জয়পত্র লিখে দিয়েছি সেখানে আমার ভাইপো ভ্রাতুষ্পুত্র তার সাথে বসে তর্ক করেছে, তাকে পরাজিত করেছে, আবার সেই নিয়ে সে উল্লাস করছে। বৈষ্ণবের কি এই উল্লাস, এই বিজয়, এই দর্প, এই অহংকার সহ্য হয়? আমি মুখ দর্শন করব না জীব গোস্বামী, এই আমার আশ্রমে জীব গোস্বামী প্রবেশ নিষেধ। মরমে মরে গেলেন জীব গোস্বামী। তিনি অনেক অনুনয় বিনয় করলেন, তার হয়ে রূপ গোস্বামী অনেক এসে অনুনয় করলেন যে আমাদের ভাইয়ের চেয়ে অতি ছোট ছেলে, আমাদের প্রতি তো ভালোবাসায় শ্রদ্ধা সেই কাজটা করেছে, সে কি এত কিছু বুঝেছে, বৈষ্ণবের এত কিছু কি বুঝে, তুমি তাকে ক্ষমা করে দাও দাদা, তাকে ক্ষমা। সনাতন গোস্বামী কিছুতেই তার শর্ত থেকে সরলেন না, জীব গোস্বামী জীবিত আর আমি মুখ দর্শন করব না, এবং এই আশ্রমে তার প্রবেশ চিরকালের জন্য নিষিদ্ধ। মাটিতে মুখ ফেলে সেই আশ্রমের দরজায় পড়ে রইলেন জীব গোস্বামী। একদিন দুদিন অনাহারে জলটুকু না নিয়ে তিনি সেখানে পড়ে রইলেন, কেঁদে কেঁদে, ক্ষমা করো ক্ষমা করো, এই শুধু তার আর্তি। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, অনাহারে জলটুকু গ্রহণ না করে জীব গোস্বামীর প্রাণ আর কতক্ষণ থাকে। সবাই শিহরে উঠল, আশঙ্কিত হয়ে উঠল, এই ছেলেটি তো মারা যাবে। কিন্তু সনাতন গোস্বামী একবারের জন্য নরম হলেন না, ফিরেও তাকালেন না। তিনি কিছুতেই সহ্য করবেন না বৈষ্ণবের এই দর্প। রূপ গোস্বামী চুপ করে সব দেখছিলেন। তিনি তো প্রথমেই অনুনয় করেছিলেন, তারপরে তিনি আর কিছু বলেননি, তিনি দুজনকেই দেখে চলেছেন।
দেখে চলেছেন তিনি সনাতন গোস্বামীকে, তার দাদাকে, আবার আরেক দিকে তিনি তাকিয়ে দেখছেন তাদের অতি আদরের ভ্রাতুষ্পুত্র এই জীব গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তাদের আরেক ভাইয়ের ছেলে হচ্ছে এই জীব গোস্বামী। জীব গোস্বামীর প্রাণ প্রায় শেষ অবস্থায় এসেছে, আর কিছুক্ষণের মধ্যে, এখনই যদি তাকে জল না দেওয়া যায় তিনি আর বাঁচবেন, কিন্তু তিনিও জল গ্রহণ করবেন না যতক্ষণ না তিনি জ্যেষ্ঠ কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি প্রাণ ত্যাগ বরণ করবেন। অন্যদিকে কঠোর হয়ে বসে রয়েছে সনাতন গোস্বামী। আর সহ্য হলো না রূপ গোস্বামী। 3 দিন অতিক্রান্ত হবার পর চতুর্থ দিনের সন্ধ্যাও যখন অতিক্রম হচ্ছে এবং জীব গোস্বামীর জীবনের সন্ধ্যাও যখন ঘনীভূত হচ্ছে গভীর রাত্রির দিকে, রূপ গোস্বামী এবার ভীষণ ভাবে জ্বলে উঠলেন। বললেন, আপনার দর্প তো কিছু কম নয় বৈষ্ণব হিসেবে। শিহরিত হয়ে চমকে উঠলেন সনাতন গোস্বামী। বললেন, কি বলছো তুমি? বলছে, দাদা, আপনাকে আমি বিনয় বচনে বলছি, আপনি পরম বৈষ্ণব, বৈষ্ণব কুলের অগ্রগণ্য আপনি, সবাই আপনাকে পরম বৈষ্ণব বলেই জানে, কিন্তু আপনার এত দর্প কিসে? আমার দর্প নয় তো কি দাদা? আপনি একটা সামান্য ছেলেকে ক্ষমা করতে পারছেন না? আপনার বৈষ্ণবের চিত ক্ষমা আপনার কোথায়? বৈষ্ণবের ধর্ম থেকে একটা কিশোরের প্রাণ, সেটার তুলনায় আপনার বৈষ্ণবের ধর্ম বড় হয়ে গেল। কোনটি বড়? কারো প্রাণ রক্ষা বড় না রীতি নিয়ম বড়? মুহূর্তের মধ্যে সনাতন গোস্বামী নিজের ভুল বুঝতে পারলেন। তিনি ছুটে এলেন জীব গোস্বামীর কাছে, জড়িয়ে ধরলেন তাকে। বেঁচে গেলেন জীব গোস্বামী, বেঁচে গেল সমগ্র বৈষ্ণব সমাজ, বেঁচে গেল বৈষ্ণব সমাজের অনন্ত অমৃত ভাণ্ডার। এই যে কথাটা আমরা এখানে বলছি, যে এখানে বলছি যে কৃষ্ণ গোয়ার ছিলেন না, বুদ্ধিমান ছিলেন তিনি, এই প্রসঙ্গে এটা বলছি। যারা গোয়ার হন তাদের সেই মুহূর্তে বুদ্ধি ভ্রংশ হয়। অনেক বড় মানুষেরও কিন্তু অনেক সময় এই বুদ্ধি ভ্রংশতার কারণ ঘটে। যখন আমাদের বুদ্ধি ভ্রংশতা ঘটে তখন আমরা গোঁ চেপে বসি। কোনো বুদ্ধিমান মানুষ কিন্তু গোয়ার হন না, এটাই হচ্ছে বলার কথা। এবং সেখানে এই শ্রীকৃষ্ণের কথাটা বুঝি, তিনি গোয়ার ছিলেন না কোনো, তিনি জানতেন কোন অবস্থায় কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, কোনটা বাস্তবসম্মত আর কোনটা অবাস্তব। বহুজন হিতার্থে, বহুজনের কল্যাণে কোন ভূমিকাটা নেওয়া উচিত, কোন কথাটা বলা উচিত, প্রয়োজনে সেখানে সততার প্রয়োগ করা উচিত কিনা, ছলনার আশ্রয় নেওয়া প্রয়োজন কিনা, মিথ্যার আশ্রয় নেওয়া উচিত কিনা, বারবার শ্রীকৃষ্ণ সেই কথাটি কিন্তু তার নিজের জীবন এবং যাপনের মধ্যে দিয়ে বলে গেছেন। তিনি কোথাও কোনো, তার কাছে ধর্ম হচ্ছে রীত, তার কাছে ধর্ম কোনো কঠোর কঠিন অনুশাসনে অটল কোনো বস্তু নয়। বহুজনের প্রাণ যদি রক্ষা হয় সেখানে অবশ্যই মিথ্যা বলতে হবে, এবং সেই মিথ্যার মধ্যে দিয়ে যদি বহুজনের কল্যাণ সাধন করতে হয় তাহলে সেই মিথ্যা সত্যের চেয়েও অনেক বেশি শক্তিমান। এখানেই রামচন্দ্রের সাথে শ্রীকৃষ্ণের, শ্রীরামের সাথে শ্রীকৃষ্ণের তফাৎ। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তিনি একবার যা প্রতিজ্ঞা করেন তার থেকে তিনি সরে আসেন না। তার জন্য তার পিতার মৃত্যু হয়, মা কষ্ট পান, প্রিয় ভাতৃ তিনি মারা যান, আত্মহত্যা করেন, স্ত্রী আত্মহত্যা করেন, ছেলেরা কষ্ট পান, রাজ্যবাসী কষ্ট হন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞায় অটল হয়ে বসে থাকেন। অবশেষে পরিণামে তাকেও আত্মহত্যা করতে হয়।
কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ কিন্তু মর্যাদা পুরুষোত্তম নন। দেখুন, কালের পরিবর্তে সত্য যুগে যিনি, ত্রেতা যুগে তিনি অন্য ভূমিকায়, দাপর কলির সান্নিধ্যে এবং কলির প্রারম্ভে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু কালের নিয়ম অনুসারে তার ধর্মের ঋততাকে, গতিময়তাকে কিন্তু তিনি পরিবর্তন করতে জানেন। যে নিজেকে পরিবর্তন করতে পারে অবস্থার সাথে সাথে, অবশ্যই স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে নয়, ক্ষুদ্র স্বার্থে নয়, গোষ্ঠীগত, সামান্য গোষ্ঠীগত স্বার্থে নয়, বৃহত্তর উদ্দেশ্যে, বৃহত্তর কল্যাণ এবং হিত ভাবনা, যিনি ধর্মের পথকে পরিবর্তন করে নিয়ে চলেন, ধর্মপথকে যিনি এগিয়ে নিয়ে চলেন, যেখানে উপল সংকীর্ণ পথে ধারায়, যেখানে জলধারার পথ রুদ্ধ হয়ে যান, যিনি সেই ধর্মরূপী জলধারার পথকে উন্মুক্ত করে তাকে বইয়ে দিয়ে সাগরের মধ্যে মিশিয়ে দিতে পারেন, তাকেই যুগ পুরুষ বলা হয়, তাকে বলা হয় যুগন্ধর পুরুষ। শ্রীকৃষ্ণ সেমনই এক যুগন্ধর পুরুষ। তিনি এই কারণে বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যে দাঁড়িয়েই কিন্তু প্রত্যেকটি জায়গায় তাকে ছলনার আশ্রয় নিতে হয়েছে, সততার আশ্রয় নিতে হয়েছে। তিনি তো পরিষ্কার করে গীতার মধ্যে 10ম অধ্যায়ে বলেছেন, আমি ছলনার মধ্যে ছলনা করি, আমি ছলনার মধ্যে শ্রেষ্ঠ ছলনায়স্মি। এই কথাটা তিনি পরিষ্কার করে বলেছেন। কোনো ব্যর্থতা তো নেই, কোনো কিছু তো তিনি লুকিয়ে রাখেননি। যা কিছু করেছেন বহুজনের স্বার্থে করেছেন, ব্যক্তিগত স্বার্থে করেন। এই কথা তাকে আরো বারবার বলতে হবে, বলেছেন তিনি, এবং বারবার আমরা তাকে ভুলও বুঝেছি, পরে আমরা আবার তাকেই অনুসরণ করেছি। এই যে কথাটা তিনি বলছেন, জরাসন্ধের সাথে এইভাবে তাকে, জরাসন্ধকে যদি বধ না করতেন, তিনি যদি সামনাসামনি যুদ্ধ করতেন, তবে তো কৃষ্ণ বলরাম কবেই উড়ে যেতেন, কবেই শেষ হয়ে যেতেন। তিনি যেভাবে হংস, ডিম্বক, নরক, মুড়ু কিংবা কালযবনকে হত্যা করেছেন, কিংবা পৌণ্ড্র বসুদেবকে তিনি যেভাবে যুদ্ধে পরাজিত করেছেন, তা যদি তিনি সেভাবে না করতেন, তাহলে এই ব্রজভূমির সাধারণ মানুষরা, মথুরাবাসীরা, দ্বারকাবাসীরা কি এতদিন বেঁচে থাকতো? এই যে তার গোষ্ঠীভুক্ত মানুষেরা, এরপরে আমরা দেখব তার বিরুদ্ধেই কত কি করে বসেছেন, তার বিরুদ্ধেই কত বড় বড় কথা বলে থাকছেন। এমনকি তার দাদা বলরাম, এমনকি তার ভাতৃপ্রতিম ও ক্রূর কিংবা অন্যান্যরা, তারা কি বেঁচে থাকতো? একজন কথা বলার অবস্থায় কি তাদেরকে রাখতো কংস কিংবা জরাসন্ধ? একটা কেউ বাঁচিয়ে রাখত। এই কথাটা বসুদেব যত সার্থক ভাবে বুঝেছেন, বাসুদেব সেই বসুদেব যা বুঝেছেন, বাসুদেব তাকে কার্যে পরিণত করেছেন। এই জায়গাটা আমাদেরকে সবিশেষ ভাবে বলতে হবে। সুতরাং মহাভারতের এখানকার প্রত্যেকটা ইঙ্গিত, প্রত্যেকটা কথা কে আমাদের বিশেষ বিশেষ যত্ন নিয়ে এবং অগ্রপশ্চাৎ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিত নিয়ে তার তাৎপর্য বিচার করে তবেই আমাদেরকে মতামত দিতে হবে, সমালোচনা করতে হবে, কথা বলতে হবে। আর একটা কথা বলতে হবে, মহাভারতের মহাকবি কোনো কিছুকেই তিনি গোপন করেননি, নিজের জীবনের না, অন্যের জীবনেও না। এমনকি দেবতার অন্যায়কেও, যাকে তিনি দেবতার স্থানে, পরম ঈশ্বরের স্থানে স্থাপন করেছেন, তার ত্রুটিগুলোকেও তিনি দেখিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এটাও দেখিয়েছেন এই ত্রুটির পেছনে কারণ কি। যেমন তিনি একজন পরম অন্যায়কারী, পরম নিন্দনীয় চরিত্রের, সেই নিন্দনীয় কর্মের কারণটিকেও তিনি অন্বেষণ করেছেন। তার সেই কারুণ্য থেকে একজন মানুষও বঞ্চিত হয়নি।
যিনি যে নির্মম ভাবে ধৃতরাষ্ট্রকে খল চরিত্রে দান করিয়েছেন, দুর্যোধন, কর্ণ, শকুনি, অশ্বত্থামা, কৃপ, এই সমস্ত নিকৃষ্ট হতে নিকৃষ্টতম চরিত্রগুলোকে তিনি যেমন অঙ্কন করেছেন, তাদেরকে একেবারে রন্ধে রন্ধে তুলে তুলে ব্যবচ্ছেদ করে তাদের চরিত্রের বিভিন্ন দিকগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সঙ্গে এটাও দেখিয়েছেন কোন কারণে তারা এই ধরনের হয়েছে, কিসের জন্য তাদের এই খলতা, মূঢ়তা, এই স্খলন, পতন। এবং তার অন্যদিকেও তারা দেখে যারা অত্যাচারিত হয়েছে তারাই বা কেন অত্যাচারিত হলেন, তারাই বা কেন এত দুর্ভোগে পড়লেন। অর্থাৎ যুধিষ্ঠির পাণ্ডবদের প্রতি তিনি সহানুভূতি থাকলেও তাদেরও দোষ ত্রুটিগুলো কিন্তু ব্যাসকবি আমাদেরকে ধরেছে। একটু একটু করে প্রত্যেকটাকে আমাদের ধরতে হবে। একটা বিচার করতে গিয়ে আমরা যেন অতীতকে ভুলে না যাই, পারিপার্শ্বিক ঘটনাগুলোকে ভুলে না যাই। আর মনে রাখতে হবে আমরা এই শতাব্দীতে বসে আজকের মূল্যবোধে আমরা হাজার হাজার বছর আগের মূল্যবোধকে বিশ্লেষণ যদি করতে চাই, বিচার যদি করতে চাই, তাহলে মহাকবির হৃদয়কে আমরা বুঝতে পারব না, তাকে অসম্মান করা হবে। এইটি আমাদেরকে মাথায় রাখতে হবে ধৈর্য, রাখতে হবে মহাকবির প্রতি সমান হৃদয়তা এবং শ্রদ্ধা। এর মধ্যে দিয়ে আমরা মহাভারতের গতিপথ প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারব এবং নিশ্চয়ই পারব। এটা যদি আমরা না পারতাম তাহলে ভারতবর্ষ থেকে মহাভারত কবেই মুছে যেত। এত হাজার বছর পরেও মহাভারত আজকের দিনে সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকতো না। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই মহাভারত এখন গুরুত্বপূর্ণ চর্চার বিষয়। এইটি আমাদেরকে স্মরণে রাখতে